এবার নামঞ্জুরের চিঠি দিবে যেদিন, সেই দিন উনার অফিসের কক্ষের সামনে হাজার হাজার লাশ পড়বে। বাংলাদেশ ব্যাংকের অদক্ষতার কারণে যেমন অনেকগুলো ব্যাংক নষ্ট হয়ে গেছে, তেমনি এই এমএফআইয়ের শুধুমাত্র ডক্টর হেলালের কারণেই অনেক এমএফআই নষ্ট হবে। 21 থেকে 23 সাল পর্যন্ত 376টা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে এমআরএ আমাদেরকে সনদ দিয়েছে এবং 381টা প্রতিষ্ঠানকে সনদ দিয়েছে বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে প্রতি সপ্তাহেই এমআরএ কর্তৃক আমাদের এমএফআইদেরকে বাতিলের চিঠি দিচ্ছে এবং 3 মাস সময়ের মধ্যে আমাদেরকে বলতেছে আপনারা প্রতিষ্ঠানের সমস্ত কর্মকাণ্ড গুছিয়ে ফেলেন, আপনাদের জনগণের আমানত ফেরত দেন। কিন্তু এখানে প্রশ্ন, আমাদের যে কোটি কোটি টাকা ইনভেস্ট করা, এই কোটি কোটি টাকা তো 3 মাসের মধ্যে কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব না। উন্ডা তুচ্ছ কারণে আমাদেরকে বাতিল করতেছেন। উন্ডা হঠাৎ করে আকস্মিকভাবে শুক্রবার নাই শনিবার নাই না বলে উন্ডা আমাদের অফিসের সামনে যায় এবং অফিসের সামনে গিয়ে আমাদেরকে ফোন দেয়, আপনার অফিস তালা দেওয়া কেন? এই নামঞ্জুরের চিঠি পাওয়ার পরে আমার ভাই মানসিক কষ্টে, মানসিক যন্ত্রণায় উনি স্ট্রোক করেন এবং অবশেষে মৃত্যুবরণ করেন। উনার পরিবার যে আজকে স্বামীহারা, উনার সন্তান যে আজকে পিতাহারা, এই কষ্ট এমআরএর ওই হেলাল সাহেব, ইয়াকুব সাহেব বুঝবে না। এটা বুঝে যার স্বামী হারিয়েছে, আজকে যার পিতা হারিয়েছে, সেই ভালো বুঝবে। আপনারা আমাদেরকে এভাবে আর মৃত্যুর মুখে ঠেলে দিয়েন না। আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমি হেলাল স্যার এবং ইয়াকুব স্যারকে বলে যাচ্ছি, আমার প্রতিষ্ঠানের এবং আমাদের এমএফআই রাইটস ফ্রমের যে কোনো প্রতিষ্ঠানকে এবার নামঞ্জুরের চিঠি দিবে যেদিন, সেই দিন উনার অফিসের কক্ষের সামনে হাজার হাজার লাশ পড়বে। আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করি এবং আমাদের অনেক এমএফআই কোটি কোটি টাকা মাঠে উদ্যোক্তা তৈরি করার জন্য ঋণের মাধ্যমে তাদের মধ্যে বিতরণ করেছেন। তো আমাদের দাবি আপনাদের মাধ্যমে যে আমাদের এমএফআইদের চূড়ান্ত সনদ প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংকের অদক্ষতার কারণে যেমন অনেকগুলো ব্যাংক নষ্ট হয়ে গেছে, তেমনি এই এমএফআইয়ের শুধুমাত্র ডক্টর হেলালের কারণেই অনেক এমএফআই নষ্ট হবে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের জনক ও প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস নিয়ে আমাদের সমালোচনা নেই। আমাদের কষ্ট হলো উনি এত জানা সত্ত্বেও একজন ভুল ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতিবিদ হিসাবে দাবি করে, তাকে কেন আনলো? এমআরএ তৈরির পর থেকে আজ পর্যন্ত গভর্নমেন্টের এ গ্রেড অফিসার যারা সচিবালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পূর্ণ সচিব, রিটায়ার সচিব, তারা এসেছে। যারা অর্থনীতি বুঝে, যারা মাঠ বুঝে, যারা মানুষ বুঝে, যারা প্রান্তিকতা বুঝে, যারা গরিব মানুষ বুঝে, তারা কিনে বসিয়েছে, তারা কাজ করেছে। আমাদের আজকের এই প্রোগ্রামের দাবি হচ্ছে যে আমাদের চূড়ান্ত সনদ লাগবে এবং আমাদের বেশ কিছু প্রতিষ্ঠানে নামঞ্জুরের চিঠি দিয়েছে এমআরএ কর্তৃক, সেই চিঠিগুলো বাতিল করে তাদেরকে পুনর্বহাল করতে হবে। কিছু কিছু চূড়ান্ত সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে বাতিল করা হয়েছে, তাদের চূড়ান্ত সনদ প্রদান করতে হবে। এমআরএ থেকে ঘাপটি মেরে বসে থাকা ইয়াকুব এবং হেলাল তাদের ইচ্ছে মতো মন মতো করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিটের নামে কোনো ত্রুটি না পেয়েই তাদের মন গড়া, তাদেরকে আমরা খুশি করতে পারি না। এই জন্য তাদেরকে খুশি করতে গেলে টাকা দেওয়া লাগবে। ভাই, আমরা জনগণের টাকা দিই, আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকি, আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে দিই, স্বাবলম্বী করি। কিন্তু ইয়াকুবের মতো দেওয়ার মতো টাকা আমাদের কোনো প্রতিষ্ঠানে নাই এবং হেলালকে দেওয়ার মতো টাকাও নাই, যার কারণেই আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গণহারে নামঞ্জুরের চিঠি দিয়ে বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। আর সর্বোপরি যদি আমাদের এই দাবিগুলো না মানা হয়, আমরা এক দফার দাবি নিয়ে আগামীকাল এমএরা ভবনের সামনে ইয়াকুব এবং হেলালের পদত্যাগের দাবিতে আমরা ওখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের মূল যে দাবিটা সেটা হচ্ছে যে বাতিলকৃত সকল সাময়িক সনদ অবিলম্বে পুনর্বহাল করতে হবে। যে সকল প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জন করেছে তাদের স্থায়ী সনদ দিতে হবে। যৌক্তিক কারণ ছাড়া বাতিলকৃতদের ভুল সংশোধন করে পুনর্বহাল করতে হবে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী 1000 সদস্য ও 1 কোটি ঋণ স্থিতির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আরও 2 বছর সময় বৃদ্ধি করতে হবে। বড় বড় প্রতিষ্ঠানগুলো ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদান করবেন।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সঞ্চয় গ্রহণের যে নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।